আমরা দাদু এটা কালারটা ওই ও সেই সেই স্বাদ লো 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 এটা কলা গাছ কাটি লই আজকে কলা গাছ লয়ে যা বর্তমানে ঠিক আছে ইনশাআল্লাহ আজকে কলা গাছের রেসিপি ঠিক আছে বর্তমানে সেই মজা করে খামু হ্যাঁ ইনশাআল্লাহ আসো আসো ওই তুই এনে রাখো আজকে সেই বর্তমানে ঠিক আছে আমরা এখন পেঁপে দিতেছি পেঁপেটি ধুন তো ভালো ভাই আজকে রেসিপি ভর্তা সেই পেঁপে দিয়া কলা গাছ দিয়া শসা দিয়া সেই ভর্তা হ্যাঁ ধরো ধরো লো 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 আজকে সেই ভর্তা হইব হ্যাঁ কলা গাছ দিয়া পেঁপে দিয়া শসা দিয়া তেঁতুল দিয়ে আজকে সেই টেস্ট হইব কাঁচাতেই সেই স্বাদ লো 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 এখন যাও ওগুলো কাটি চলো 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 আজকে সেই রেসিপি হবে আজকে বিসিডি সারা দেন বিসিডি সারা নেই বিসিডি সারা সেই টেস্ট হবে আজকে তারা সে হইব আমরা আজকে পেঁপে কলা গাছ শসা দিয়া রেসিপি বানাবো একটা ভর্তা রেসিপি আপনারা দেখবেন ভিডিওটা পুরো ফুল ভিডিও দেখবেন ঠিক আছে দেখিয়ে জানাবেন কমেন্টে জানাবেন যে ভিডিওটা আমাদের কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো এই যে কলার গাছ এই যে এডি হলো কলার গাছের আজকে রেসিপি হবে কলার গাছের এই যেটা পেঁপে কলা শেষ আর আমরা পেঁয়াজ ওই যে কাটিয়ে লাইছি অনেকগুলি শসাটা খালি ভাত আছে কাটলে এডি দিয়ে সব কিছু মিলায়া তেঁতুল আছে শসা কাটতাছি আমরা সব কিছু কোচাইছি এটা পেঁপে এনে শসা আছে কলা গাছের রেসিপি তাই কলা গাছ আছে এই রেসিপির ভিতরে পেঁয়াজ দেওয়া লাগবো ধন্যবাদ দিতে হইব সব আছে আমরা যা যা লাগে সব কিছু দিয়া এই রেসিপিটা বানাই আপনাদের দেখাবো ভালো করে দেখেন এটা কলা গাছ এই যে কলা গাছ দেখেন আর এই রেসিপিতে পেঁয়াজ দিতে হইব ধন্যবাদ দিতে হইব গুঁড়া মরিচ আছে এটা আমরা তেঁতুল দিতেছি মরিচটা দাও
এটা হলো শুকনো মরিচ, কারেন্ট মরিচ, যেটা কারেন্ট মরিচ দিলাম। এখন আমরা লবণ দিব, লবণ দিলাম, আর একটু দিয়ে লই, স্বাদ মতো লবণ। 1 নাম্বার খাঁটি সরিষার তেল, এরপরে আমরা মাখাবো। এটা মাখানো শেষ। এখন আমরা পেঁয়াজ নিব, অস্থির কালার। সেই কালার হবে। ধন্যবাদ নিলাম। আমাদের এখন কলা গাছ মিশানো শেষ। এখন আমরা পেঁপে এবং শসা দিয়া সবাই 3 জনে মিলাই আমরা মাখবো এটা। আমার আঙ্গুল ব্যথা করতেছে। সেই সাথে মুখা ফুল এখন আমাদের ভর্তা মাখা শেষ। এখন আমরা উপর দিয়ে একটা তেল দেব। তেল দিয়ে পরে 10 মিনিট ঢেকে রাখবো। রেখে পরে আমরা খাবো, ঠিক আছে? দেখবো কত স্বাদ। এখন আমরা উপর দিয়ে তেল দিয়ে লইছি, সরিষার তেল। আমাদের হাত দেখেন কত সুন্দর কালার। ভর্তার কালারটাও কিন্তু সেই কালার। এখন আমরা 10 মিনিট ঢেকে রাখবো। রেখে পরে এসে 10 মিনিট পরে আমরা উতলা করে দেখবো কি অবস্থা। তারপর আমরা খাবো এটা, ঠিক আছে? আচ্ছা, ঢেকে রাখো এটা। আমরা এখন এই যে চলে যাই। এই যে ঢেকে রাখলাম। 10 মিনিট পর উঠাই আমরা খাবো। ভাই 10 মিনিট হয়েছে না? 10 মিনিট পার হয়ে গেছে না? 10 মিনিট পার হয়ে গেছে। দেখি এখন আমরা দেখি এটা কালারটা। ওই সেই সেই অস্থির সেই কালার। সেই সেই অস্থির না? অসাধারণ। আহ, অস্থির। সেই স্বাদ দর্শক, কলা গাছের ভর্তা। এত স্বাদ কে? কলার গাছের ভর্তাটা এত স্বাদ কে? হ্যাঁ সেই স্বাদ। হ্যাঁ সেই স্বাদ। না বললে নয়, এই রেসিপির কথা না বললে নয়। কারণ এত এত স্বাদ হয়েছে যে বলার বাইরে। কি কি দিছি আপনারা তো নিজেই দেখছেন। এখানে কলা গাছ আছে, পেঁপে আছে, শসা আছে, তেঁতুল আছে, শুকনা মরিচ আছে, কারেন্ট মরিচ যেটা সেটা আছে, এবং পেঁয়াজ, ধনিয়া পাতা সব আছে। 1 নাম্বার খাঁটি সরিষার তেল দেওয়া আছে, স্বাদ মতো লবণও দেওয়া আছে। তাই দেন বানায়া মাইককে 10 মিনিট ঢাইকে রাখবেন। 10 মিনিট পরে তুললা খাইবেন, তাইলে বুঝতে পারবেন এর স্বাদটা কারে কয়। সেই স্বাদ, অসাধারণ স্বাদ। আমাদের খাওয়া মোটামুটি শেষ। এত স্বাদ হয়েছে যে সবাই খাবে। সেই স্বাদ। দর্শক, এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক আর একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশেই থাকবেন, আরো নতুন নতুন এই কাঁচা ইয়ের ভর্তা নিয়ে আবার আসবো, হাজির হব। আল্লাহ হাফেজ।